ওম শ্রী চিন্ময় সদ্গুরবে। আমরা কি দেখলাম না? রামচরিত মানসের অরণ্য কাণ্ডের দোহা 40। সেখানে দেখেছি ফল ভারন নমে बीटप सब रहे भूमि नियराय। ফলের ভারে গাছেরা অবনত হয়ে ভূমি স্পর্শ করছে। প্রকৃতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আমাদের পুরো জীবনের সাধনা কৃতজ্ঞতা। দুটো জিনিস হয়, একটা হয় দান, একটা হয় দক্ষিণা। দান কখন হয় না, যখন কারোর কোনো কিছু প্রয়োজন, কোনো স্কুল তৈরি হবে, হসপিটাল তৈরি হবে, কারোর শরীর খারাপ, কিছু দিতে হবে। হুম, এই সবগুলো হলো দান। যেখানে আমার একটা অব্লিগেটরি ডিউটি আছে যে এই মানুষটাকে বা এই প্রতিষ্ঠানকে আমাকে সাহায্য করতে হবে, তাই তো? এইভাবে যেটাকে আমরা চ্যারিটি বলি, যদিও দক্ষিণারও ইংরেজি চ্যারিটি, কখনো ডোনেশন ইত্যাদি। ইংরেজি দিয়ে ঠিক এর অর্থটা বোঝানো যাবে না। আর দক্ষিণা মানে গ্র্যাটিটিউড। যে হে, সেটা কাকে হয়? সাধারণত গুরু, আচার্য, এদের আমরা দক্ষিণা দিই, দান করি না। এদের টাকা নেই, চলছে না, খেতে পাচ্ছে না, তার জন্য আমরা দিচ্ছি, তা নয়। গুরুর থেকে, আচার্যের থেকে আমরা যা পাই, আমরা তার জন্য সারা জীবন কৃতজ্ঞ এবং সারাটা জীবন তাদের কাছে দিয়ে দেওয়ার কথা, কিন্তু অতটা তো পারি না। অ্যাজ এ টোকেন অফ লাভ, সিম্বল অফ মাই গ্র্যাটিটিউড, উই সেন্ড সামথিং। একটু সবাই ভিডিওটা অন করে রাখো, আমি প্রত্যেকের মুখ দেখতে চাইছি। তো এই হলো দান এবং দক্ষিণা। আমাদের সাধনায় যদি দক্ষিণা না থাকে, কৃতজ্ঞতা না থাকে, তাহলে কোনো কিছুই হয় না, শিক্ষা সম্পূর্ণ হয় না। হুম, তো এই হচ্ছে আমাদের বিষয়। এখানে প্রকৃতি কৃতজ্ঞ প্রভুর কাছে। দেখি রাম অতি রুচির তলাवा, मज्जन कीन्ह परम सुख पावा। देखी सुंदर तरुवर छाया, बैठे अनुज सहित रघुराया। तहाँ पुनि सकल देव मुनि आए, स्तुति करि निज धाम सिधाए। बैठे परम प्रसन्न कृपाला, कहत अनुज सन कथा रसाला। विरहवंत भगवंत ही देखी, नारद मन भासोच विशेषी। मोर साप करि अंगीकारा, सहत राम नाना दुख भारा। কি সুন্দর
সরোবরটা এত সুন্দর, প্রভু খুব খুশি হয়েছেন। অপূর্ব সেই জায়গা। প্রভু সেখানে স্নান করলেন। স্নান করার পরে একটা সুন্দর গাছের ছায়ায় তিনি লক্ষ্মণকে নিয়ে বসলেন। যেখানেই প্রভুর আগমন সেখানেই দেবতা মুনিদের আগমন হলো। তারা প্রভুকে স্তব স্তুতি করে নিজের নিজের ধামে চলে গেল। এবার সাধারণত প্রিয় মানুষজন ভক্ত দেখলে মন আনন্দিত হয়, ভগবানেরও হয়। তাই তিনি খুব প্রসন্ন, বৈঠে পরম প্রসন্ন কৃপাল। এত সবাই, এত ভক্ত তাদের দেখে প্রসন্ন হয়ে গেছে, করে লক্ষণের সঙ্গে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছে। এদিকে দেবর্ষি নারদ সে কিন্তু বিরহ, মানে সে চিন্তিত। যে দোষ করবে সে কিন্তু নিজের দোষটা ঠিক বুঝতে পারবে। বাংলায় একটা কথা আছে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। রামচন্দ্র তার প্রাণাধিক প্রিয়া স্ত্রীকে হারিয়েছেন। এটা একটা পৌরসত্যের অমর্যাদা যে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন, তাই তো। সেটার থেকেও তিনি, পুরুষ আর প্রকৃতি যেন সবসময় এক, সেখানে পুরুষকে প্রকৃতি থেকে আলাদা করে দিলে তারা কখনো সুখে থাকতে পারে না। ঠিক তেমনি রামচন্দ্র বিরহ কাতর, কিন্তু সেটা তো তার এক্সটার্নাল পার্ট। যিনি শুদ্ধ ব্রহ্ম, পরাৎপর, আনন্দময় পুরুষ, তাকে কি কোনো বিরহ স্পর্শ করতে পারে? তাই মাঝে মাঝেই তার স্বরূপ প্রকাশিত হয়ে যায়। যেমন এখন তারা বেরিয়েছেন স্ত্রী অন্বেষণে, এদিকে পম্পা সরোবরে স্নান করে যখন গাছের নিচে বসেছেন, মুনি ঋষি দেবী দেবতারা যখন এসে ধর্ম প্রসঙ্গ হয়েছে, প্রভু প্রসন্ন, এবং খুব প্রসন্ন ভাবেই লক্ষণের সঙ্গে কথাবার্তা বলছে। কিন্তু নারদ, সে তো দোষ করেছে, তার কিন্তু চোখ মুখ বদলে গেছে। যে মানুষ অন্যায় করবে সে কখনো সুখে থাকতে পারবে না। ভয়, বিভিন্ন কিছু তাকে পেয়ে বসবে, তার চোখ মুখ অন্যরকম। নারদের প্রসঙ্গ নিশ্চয়ই সকলেই জানে, এর আগেও আমরা বলেছি যে মোহগ্রস্ত হয়ে আমরা অনেক কিছুই করি। মোহগ্রস্ত হয়ে মানুষ ভুলে যায় তার নিজের সংস্কার, মোহগ্রস্ত হয়ে মানুষ ভুলে যায় সে কে। সাধুর পোশাক কেন এই রকম? সেও তো শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদিতে থাকতে পারত। সাধুতা কি প্রকাশ পোশাকের উপর নির্ভর করে? কিন্তু এইটা সে সব সময় দেখতে পাচ্ছে তো, যাতে তার মনে মোহ না চলে আসে,
এটা যেন মোহ আবরক, মোহ নিরোধক, যে আরে আমি একজন সন্ন্যাসী, আমি এটা কি করে ভাবতে পারি, এটা কি করে করতে পারি, এখানে কি করে যেতে পারি, এটা কি করে বলতে পারি, এটা কি করে, এইগুলো সবসময় হন্ট করবে এই পোশাক। সেখানেই পোশাকের মাহাত্ম্য, তাই তো। মোহ এমন একটা জিনিস যে অনেক বড় বড় মুনি ঋষিকেও ছাড়ে না। জীবনে কত বড় বড় ভুল ডিসিশন হয়ে যায় শুধু এই মোহর পাহাকে পড়ে, আর সারাটা জীবন পশ্চাৎতাপ করতে হয়, সারাটা জীবন। দেবর্ষি নারদও মোহর বশে পড়ে একটি মহিলার আকর্ষণে পড়ে, এবং সেই মহিলা আর কেউই নন, ভগবানেরই মোহিনী রূপ। নারদজি মোহগ্রস্ত হয়ে ভগবানকে চিনতে পারেনি, তাই মোহিনীকে কামনা করে বসে। কিন্তু মোহিনীকে পাবে কি করে? সুন্দরী মহিলাকে ইমপ্রেস করতে গেলে নিজেকে সেই ইমপ্রেসিভ ওয়েতে প্রেজেন্ট করতে হবে। উনি দেখলেন যে আমার এই যোগীর পোশাক আর এমনিতে তো কোনো মহিলা ইমপ্রেসড হবে না, কেননা এ তো আর সাধনার বিষয় নয়, জাগতিক বিষয়, প্রেম। তাই কি করবে এখন? ভগবানের কাছেই যাই, যে ভগবান আমাকে বেশ হ্যান্ডসাম বানিয়ে দাও। কিরকম বানাবো গো? হরির মতো বানিয়ে দাও। তার কারণ ভগবানের থেকে হ্যান্ডসাম আর কে আছে পৃথিবীতে? ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ওয়ান। এদিকে হরি শব্দের আর এক অর্থ হচ্ছে বানর। ভগবানের কাছে কিছুই নয়, ভগবান সব সহ্য করে নেন, যত পাপ। ভক্তের খালি একটি জিনিস সহ্য করেন না, অহংকার। নিজেদের জীবন দিয়ে বিচার করে দেখে নেন, যারা অন্তত আধ্যাত্মিক পথে এসছেন। যে যে বিষয়ে অহংকার, যদি নিজের থেকে ছাড়তে হয় ছেড়ে দিন, না হলে ভগবানের নাম গদাধর। হ্যাঁ, তিনি জানেন কি করে এই অহংকার ছাড়িয়ে দিতে হয়, তার কারণ ভক্ত তার প্রিয়। কোনো পরম সম্ভাবনাময় সন্তান যদি সামান্য কিছু ভুলের জন্য তার নিজের সম্ভাবনাকে নষ্ট করে, মা এতটুকু কুণ্ঠাবোধ করে না তাকে শাসন করতে, তার এই মোহর জিনিসকে কেড়ে নিতে। তবেই তিনি মা। ভগবানও তাই খেয়াল করেন না যে আমাকে কে খারাপ বলবে আর আমাকে কে ভালো বলবে। তিনি ভালো হতে চান না, তিনি ভালো করতে চান। এই হলো সাধু বৃত্তি। সন্ন্যাসী ভালো হতে চেষ্টা করে না, জগৎ হিতায় সে কাজ করে যায়। নিজের শরীর, মন, বুদ্ধি যায় যাক, জগতের উন্নতি হোক, তার কাছে যারা এসেছে তাদের ভালো হোক, তাদের মঙ্গল হোক, এই একজন সন্ন্যাসী, গুরু, আচার্যের লক্ষ্য হওয়া উচিত। ভগবান নারদকে বানরের মতো করে দিলেন, যার ফলে মোহিনীকে আর পাওয়া হলো না। রাগে, যখন কোনো কিছু, মোহ থেকেই তো কামনা, কামনা পূর্তি না হলেই ক্রোধ, রাগ। এই রাগ কাউকে ছাড়ে না। আপনারা দেখুন বহু মুনি ঋষি
কাম চলে গেছে, কোনো বাসনা নেই, নো সেক্সুয়াল ডিজায়ার, বাসনা চলে গেছে, লোভ চলে গেছে, ক্রোধ যাচ্ছে না। ভক্ত ধ্রুব, ধ্রুব ভক্ত ধ্রুব সে ভগবানকে দেখেছে, তারপরেও মানে ভগবানের, ভগবান তাকে গালে গাল দিয়ে আদর করেছে। সেই ধ্রুব, ধ্রুব এমন রেগে গেছে তার কাউকে একজনকে যক্ষ বেড়েছে বলে, যে পুরো যক্ষ কুলকে নষ্ট করে দেবো। মুনি ঋষিরা বলছে, আরে ধ্রুব তুমি করছো কি, তুমি ভগবানের প্রিয়, তোমার এত ক্রোধ, তুমি একজনের অপরাধে সবাইকে শাস্তি দেবে। তখন সে, আমরা বিভিন্ন মুনি ঋষিকেও দেখব, ক্রোধ বড় সাংঘাতিক, এবং এই ক্রোধের মূলেই আছে অ্যাকচুয়ালি কামনা। যাই হোক, ক্রোধের বশে মানুষের হিত এবং অহিত জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ। নারদজি তার গুরু, তার আচার্যকেই অভিশাপ দিয়ে বসলেন। তিনি ভগবান, যিনি সন্তানকে বোঝেন। তিনি তথাস্তু বললেন, আচ্ছা তোমার তাই ইচ্ছে, আচ্ছা তাই হবে। কেউ যদি কোনো মানুষকে সত্যিকারের ভালোবাসে, তাহলে তার কষ্ট সে সহ্য করতে পারবে না। নারদের মোহ হয়েছিল ক্ষণিক কালের জন্য, কিন্তু ভগবান অন্ত প্রাণ সে, ভগবানের জন্যই সে তার জীবনকে বাজি রেখেছে। তাই ভগবানের এতটুকু বিরহ সে সহ্য করতে পারছে না। তাই তিনি দেখলেন যে ভগবানের যে এত দুঃখ কষ্ট, তার মূল তো তার অভিশাপ। তিনি ভাবলেন যে এমন ভক্তবৎসল প্রভু যে এতটুকু রেগে একটা থাপ্পড়ও মারলো না, বলল ঠিক আছে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, একদমই নয়। এমন ভক্তবৎসল প্রভুর কাছে একবার যাওয়া প্রয়োজন, এমন সুযোগ আর কবে পাবো। এই রকম চিন্তা করে দেবর্ষি নারদ বিনা হাতে সেখানে চলে এলেন। ऐसे प्रभु हे विलोकं जाई, पुण्य न बनि अस अवसर आई। यह विचारी नारद करवीना, गए जहां प्रभु सुख आसीना। गावत रामचरित मृदुबानी, प्रेम सहित बहु भांति बखानी। करत दंडवत लिए उठाई, रखे बहुत बार उरलाई। स्वागत पूछी निकट बैठारे, लक्ष्मण सादर चरण पखारे। দেবর্ষি নারদ প্রভুর কাছে যাচ্ছেন, প্রভুর সংকীর্তন করতে করতে। ভগবান রামচন্দ্রের চরিতাবলী সংকীর্তন করছেন। করতে করতে প্রভুর সামনে এসেছেন এবং দণ্ডবৎ প্রণাম করলেন। কেন এই প্রণাম? কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড।
প্রভু তাকে ভূমি থেকে তুলে নিয়ে গভীর আলিঙ্গন, এর নাম প্রেম। সে একবারও বলেনি আজ তোমার জন্য দেখো আমার এই দশা, আমি বৈকুণ্ঠের অধিবাসী, আমি অযোধ্যার রাজা রাম, আজ তোমার জন্য আমাকে এই বলকল বস্ত্র, ফলমূলে জীবনযাপন নো। প্রেম প্রেম প্রেম, প্রেম এমন এক বস্তু, প্রেমে শুধুই ক্ষমা, তবে তা প্রেম। প্রেম ক্ষমা স্বরূপ। কুশল বিনিময়ের পরে প্রভু দেবর্ষিকে কাছে বসালেন এবং লক্ষণ কি করলেন? দেবর্ষি ঋষি যে, আর এরা যে ক্ষত্রিয়, ভগবান হোক, মানব রূপেতে ক্ষত্রিয়, আর ইনি যে সন্ন্যাসী, তাই দেবর্ষির পা ধুয়ে দিচ্ছেন। কি অপূর্ব চরিত্র দেখুন। नाना विधि विनती करी प्रभु, प्रसन्न जिय जानी। नारद बोले वचन तब, जोरी सरोरुह पानी। পানি মানে জল নয়, পানি মানে হাত। জোরি সরোরুহ পান। দুজনেই দুজনের প্রতি কৃতজ্ঞ। প্রভু নারদের পা ধুয়ে দিচ্ছেন আর নারদ প্রভু স্তুতি করছেন। এইরকম একটা প্রেম ঘন মুহূর্তে দেবর্ষি নারদ হাত জোর করে নিবেদন করছেন তার কথা। सुनहु उदार सहज रघुनायक, सुंदर अगम सुगम वरदायक। देहु एक वर मागौ स्वामी, यद्यपि जानत अंतर जामी। जानहु मुनि तुम मोर सुभाव, जन सन कवहु की करौ दुराऊ। कवन वस्तु असि प्रिय मोहि लागी, जो मुनिवर न सकहु तुम मागी। जन कहूँ कछु अदेय नहीं मोरे, असविश्वास तजहु जनु भोरे। तब नारद बोले हर्षाई, असबर मागौ करौ ढिठाई। यद्यपि प्रभु के नाम अनेका, श्रुति कह अधिक एक ते एका। राम सकल नाम नहते अधिका, ओ नाथ अघ खग गण बाधिका। প্রভু তুমি তো সবাইকে বর দাও, কত সুন্দর। আমি একটা বর প্রার্থনা করছি, তুমি কৃপা করে আমাকে দাও। অবশ্য তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার অন্তরেই আছো। এক রাম ভক্ত সাধুকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, কিন্তু সে খুব কাঠখোট্টা,
সে বলে আচ্ছা, একটা দাঁড়িপাল্লায় তোমাকে আর রামকে যদি ওজন করা হয়, কার পাল্লা ভারী হবে? বলে আমার। এই তুমি ভক্ত? বলে কেন? বলে আরে, ভগবানকে একদিকে ওজন করা হচ্ছে আর তোমাকে একদিকে ওজন করা হচ্ছে, কোন পাল্লা ভারী হবে? বলছে আমার। কেন? বলে কেন, আমার দিকে তো আমার ওজন প্লাস ভগবানের ওজন, ওদিকে তো শুধু ভগবান আছে। ঢাই অক্ষর প্রেম কি, এই আড়াই অক্ষরেই জগৎ মা। অর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানুচর্যা বিশেষত। এই ওম তো আড়াই অক্ষর, আবার এই আড়াই অক্ষরেই প্রেম, অর্থাৎ ওম প্রেম স্বরূপ। যাই হোক, বলছে দেখো, তুমি তো অন্তর্যামী, তুমি সব জেনে নিয়েছো, তবু তো আমার বলতে ইচ্ছে করে। কিছু কিছু মানুষ বক্তৃতা দিতে গিয়ে বলে যে দেখুন, কে কে আমার লেকচার আগে শুনেছেন, হাত তুলুন। তুললো। বললো যে আমি একটা জোকস বলতে যাচ্ছি, সেটা যারা শুনেছেন তারা শুনেছেন, বাকিদের বলবেন না, ওটা আমায় বলতে দিন। তাই নারদজিও বলছে যে তুমি তো সবই জানতে পেরেছো, তবু আমার তো বলতে কিছু ইচ্ছে করে। তুমি তো জানো আমার স্বভাব, আমি কোনো কিছু গোপন করতে পারি? আমার এমন কি প্রিয় বস্তু? আচ্ছা, না, এটা রামচন্দ্র বলছে। রামচন্দ্র বলছেন, মুনি ঋষি, তোমার তো আমার স্বভাব অজানা নয়। আমি আমার ভক্তের কাছে কোনো কিছু গোপন করি না, অন্যদের কাছে গোপন করতে পারি, কিন্তু যারা আমার ভক্ত তাদের আমি সব বলে ফেলি, তাদের আমি সব দিয়ে ফেলি। তাই আমার এমন কি প্রিয় বস্তু তোমার আছে তোমার জানা, যেটা আমি দিতে পারবো না? ভক্তকে অদেয় আমার কিছু নেই, এই কথার ওপর বিশ্বাস তুমি ভুলেও হারিয়ে ফেলো না। আশ্বাস বাক্য পেয়ে নারদ বলল যে দেখুন প্রভু, এমন বর প্রার্থনা করবার যে ধৃষ্টতা, আমাকে ক্ষমা করবেন। যদিও প্রভুর নামের মহিমাই অনেক, তবু হে নাথ, আমি প্রার্থনা করছি, আমি যে রাম নাম নিজে উচ্চারণ করি এবং মানুষকে দিই, এই রাম নাম যে জপ করবে সে যেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করে। আর হাত তালি দিয়ে যে রাম নাম জপ করবে, তার ভেতর থেকে যেন পাপ পাখি সব উড়ে যায়, রাম নাম যেন ব্যাধ হয়ে যায় অন্তরে থাকা পাপ পাখির জন্য। কি সুন্দর যে আপনার ভক্তি পূর্ণিমার রাত, আর তাতেই রাম নামই হলো পূর্ণ চন্দ্র, আর অন্য যে কোনো নাম সব তারা হয়ে ভক্ত হৃদয়ের নির্মল আকাশে বিরাজমান। এমন বর প্রার্থনা শুনে কে না, কার না হৃদয়ে বলবে। প্রভু বললেন তথাস্তু, তাই হোক। দেবর্ষি নারদ আনন্দের সঙ্গে, দেখুন
এইটা দেখা যে কি বর চাইছি, যে গুরু আচার্য ঈশ্বরের কাছে কি আলু পটল মূলো চাইবো, এমন কিছু চাইবো যা অন্য কেউ দিতে পারবে না, তাই চাইতে হয়। আর তা হলো ভক্তি, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস, কৃতজ্ঞতা, সাধুতা, সত্যতা। এই পৃথিবীর কেউ দিতে পারে না, ঈশ্বর গুরু আচার্য ছাড়া। তাই তাদের কাছে এগুলো প্রার্থনা করতে হয়, তাদের কাছে বস্তু প্রার্থনা করতে নেই। আসুন আমরা সবাই এই রাম নাম করি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।